চার পাখায় ভর করে চলা লাল নীল রঙিন ছোট হেলিকপ্টার, গাছের পাতায় পানির ওপর কিংবা মুক্ত আকাশ, তিরিং বিরিং করে উড়ে বেড়ানো সেই চিরচেনা জীবটি হলো ফড়িং। একসময় গ্রাম বাংলায় ফড়িংকে বলা হতো শয়তানের সুই। শিশুদের ভয় দেখানো হতো, দুষ্টুমি করলে ফড়িং তোমার মুখ সেলাই করে দেবে। কিন্তু জানেন কি, এই ছোট্ট পতঙ্গটি আসলে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। বিজ্ঞান বলছে পৃথিবীতে ফড়িং এর অস্তিত্ব বিরাজমান আজ থেকে ৩০ কোটি বছর আগে, অর্থাৎ ডাইনোসরদের জন্মেরও বহু আগে থেকে তারা উড়ছে পৃথিবীর এই নীল আকাশে। কার্বনিফেরাস যুগে ফড়িং এর পূর্বপুরুষ গ্রিফেন ফ্লাই এর পাখার দৈর্ঘ্য ছিল অবিশ্বাস্য ৭১ সেন্টিমিটার। তখন বাতাসে অক্সিজেন ছিল আজকের তুলনায় দ্বিগুণ, যার ফলে পতঙ্গগুলো হতো দৈত্যাকার। ফড়িং এর সবচেয়ে বড় শক্তি তার চোখ। একটি ফড়িং এর চোখে থাকে প্রায় ৩০,০০০ লেন্স, যা তাকে দেয় প্রায় ৩৬০ ডিগ্রি দৃষ্টিশক্তি। মানুষ যেখানে সীমিত রং দেখতে পায়, ফড়িং সেখানে দেখে তারও বেশি রঙের রঙিন জগৎ। ফড়িং এর জীবনের শুরু হয় পানির নিচে। কি অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন বাতাসে চড়ে বেড়ানো পতঙ্গ আবার পানির নিচে জন্মে কিভাবে? কিন্তু এটাই সত্যি। মশার লার্ভার মতো নিম্ফ বা বাচ্চা ফড়িং এর জীবন শুরু হয় পানিতে। আর যখন নিম্ফ জল থেকে উঠে আসে, তখন তার শরীরে শুরু হয় প্রাপ্তবয়স্ক ফড়িং এ পরিণত হওয়ার প্রক্রিয়া। কিন্তু সেই মুহূর্তে তারা থাকে খুবই দুর্বল, তাই তাদের অনেকেই হয়ে যায় পাখিদের সহজ শিকার। তবে জানলে অবাক হবেন, প্রাপ্তবয়স্ক ফড়িং এক অদ্ভুত উড়ক্য। তারা সামনে পেছনে এমনকি একই জায়গায় ভেসে থাকতে পারে। ঘন্টায় ৩০ মাইল পর্যন্ত বেগে উঠতে পারে এই ক্ষুদে পতঙ্গটি, আর শিকার ধরতে তাদের সময় লাগে মাত্র ১ সেকেন্ড। কিছু ফড়িং আবার অভিবাসী স্বভাবের। ভারত থেকে আফ্রিকা পর্যন্ত ১১,০০০ মাইল দূরত্ব অতিক্রমের রেকর্ড পর্যন্ত আছে তাদের গ্লোব স্কিমার প্রজাতির নামে। নিজ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও দক্ষ তারা। কেউ সূর্যের আলোয় শরীর গরম রাখে, আবার কেউ পাখা ছাপতে ঠান্ডা হয়। প্রকৃতির এই ক্ষুদ্র কিন্তু পরিপূর্ণ যন্ত্রটি যেন বেঁচে থাকার এক জীবন্ত পাঠশালা। সবশেষে নির্দ্বিধায় বলা চলে, ফড়িং আসলে পৃথিবীর এক প্রাচীনতম জীব, যার প্রতিটি দেহকণায় লুকিয়ে আছে কোটি বছরের বিবর্তনের ইতিহাস। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।